সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন পীরপুর ফতেলিশা মাজারে। আসলে সুদূর ইরান থেকে ওনার আগমন মূল বিষয় হল উনি 360 একজন 360 একজন। তো আমরা আসছি পীরপুর মাজারে। আসলে এটা হলো বাউল মেলা হিসাবে ধরা যায়। তো মূলত বাউল মেলায় অনেক লোকজন আসে। তো আজকে আমরা এমন একজন লোকের সাথে কথা বলবো, আমাদের খুব পরিচিত আনু একটি কুসুম। আসসালামু আলাইকুম। পূর্বপাশে মায়েরা, আমি রায়পুরার গুরু আনু ইসলাম। আমি রায়পুরা ছিলাম অনেক জীবন মনে করেন পাইছি 40-35 বছর। রায়পুরার অনেক হিজড়া ছিল, খারাপ বালা করেছিল। ওই হিজড়ারা আমি বিদায় ফিরা দিচ্ছি, ওই হিজড়ারা খারাপ ছিল। এখন নতুন করে হিজড়ারা আইলে আমি ঘুরাই, আর আমি হিজড়ার লোক আসি চলে খাইতেছি, পালিয়ে আসি। রায়পুরা 3টা হিজড়া ছিল, একটা ছিল বর্ষরের রূপ, একটা ছিল রূপকি দুলালপুরে সীমানপুরের প্রেমা, একজন ছিল আমার বাড়ির লোবেল টিনা। এরা আমার ভালো করে নেয়, আমি এদেরকে ভালো করি। এদের নসিব এরা চলে গেছে, আমার নসিব লাই বাচ্চা আছে, আল্লাহ দিলে ভালোই আছে। আসসালাম আলাইকুম। সব বিদায় করে দিছে। তো এখন পীরপুর আসছে ঘুরতে, না পীরপুর আসছে ঘুরতে, আসে আমরাও আসছি ঘুরতে। তো একটু দেখাই, আমরা একটু মাজারটা দেখাই। চলেন একটু মাজার। আসলে কথিত আছে ভাগে মাঠে উঠে আর কুমিরে লেখ, এমন একটা কথিত আছে এখানে। যার কারণে এখানে বাঘ আর যে কুমিরের যে দৃশ্যটা, এটা এখানে আসলে তুলে ধরতে জানি না। এটা আদিকালের কথা, মানুষরা বলতেছে বাঘে মাঠে উঠায় আর কুমিরে লেখে। আসলে কথিত কথা, সত্য কিনা জানি না। সেই সুদূর ইরান থেকে হযরত পীর ফতেলিশা এই মাজারটি এখানে। সত্য কথা ভাই, সত্য কথা ভাই। বাঘে আচ্ছা, যাই হোক, অনেকেই দর্শকরা বলতে সত্য কথা। ভাই যদি একটু বলতেন যে সত্য আসলে যে এই কথাটা কেমন সত্য, একটু যদি বলতেন। আসলে ভাই, আমরা তো এই সময় ছিলাম না। আমাদের দাদিরা বলছে আর কি যে কুমিরে এখানে ইচ্ছা মনোজাত করছে, এবং বাঘে কুমিরে এখানে সবসময় ফতেলিশা বাবার নামে সব করছে। সেটা আমরা শুনছি, আমরা নিজের চোখে তো দেখি নাই, আমরাও ময়মুরব্বীর কাছ থেকে শুনতে পেরেছি। আসলে এখানে আসলে, এই মাজারে আসলে আমাদের কাছে ভালো লাগে। আচ্ছা, মূলত কি ভালোর জন্য আসেন এখানে, মানে কেন আসেন? আমরা এখানে আসি আসলে এখানে যে নিয়ত করে আসে কি ফতেলিশা বাবার কাছে অনেকেই অনেক কিছু সঠিক নিয়তে এখানে কিন্তু কিছু চাওয়া হয়। তো ইনশাল্লাহ এখানে মানুষ খালি ফিরে না। বাবাই দয়াল মানে দয়া করে আমাদের। এই জন্য আমরা আপনি কি ফলপ্রসূ হয়েছেন? জি, আপনি কি ফলপ্রসূ হয়েছেন যে নিয়তে আইছেন? জি, আমরা আসলে এমন কিছু না, তবে যদি এখানে আসে তো টেনশন মুক্ত এবং আমাদের কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, মন মানসিকতা একবার ফ্রেশ হয়ে যাও। বাবার কৃপায় আচ্ছা, শান্তি লাগে, ভালো লাগে। আচ্ছা, যাই হোক, ভাই মূলত এখানে তৃপ্তি পায়, যার কারণে এখানে আসে। আর অনেকে আছে, সবাই ঘুরতে আসে মূলত। কেউ জিয়ারত করতে আসে, কেউ ঘুরতে আসে, কেউ গান শুনতে আসে, সবাই এখানে আসে। তো আমি আরেকটা জায়গা দেখাবো। এটা হলো দরগার পীর, আর এটা নাকি ঘাট। হ্যাঁ, এই ঘাটে নাকি কথিত কথা যে এখানে আদিকালে ট্যাগ ডিস্কি হতো, মানুষের নাকি এখান থেকে নিয়ে তারপরে ডেকোরেশনের কাজে লাগাইতো। বিয়ে শাদী হইলে এখানে নাকি এই ঘাট থেকে নাকি নিত। এটা আসলে কতটুকু সত্য জানি না। এটা হলো মূলত দরগার বিল। এই দরগার বিলটা আসলে অনেক পুরনো।
যখন সুদূর ইয়ামান থেকে হযরত পীর ফতেহ আলী শাহ এখানে আসেন 360 আলিয়ার একজন, তো এখানে এসে উনি আস্তানা করেন। যে আমরা এখানে আসছি যে অনেক যে আদিকাল থেকে আমরা শুনি এদিকে আসলে মানুষ যা যেটা ইয়া করে নিয়ত করে ওইটা নাকি তার পূর্ণ হয়, এই জন্যই আমাদের আসা। তার মানে আপনাদের মনের আশা কি পূরণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমরা একজন পাইলাম যে দর্শক, যে ওনার মনের আশা পূরণ হয়েছে। আর উনি কতবার আসছেন আপনি? আমি একবার আসছি, আরে দ্বিতীয়বার। আচ্ছা, দ্বিতীয়বার আসছেন উনি। আসলে মূলত এটা অনেক পুরনো, যেটা কয়েকশো বছর আগের কথা। আসলে আমরা জানি না, আমরা ছোট ছিলাম ওই সময়। তো আমরা চলুন আমরা একটু মাজারটা দেখাই। যদি আমরা আরো কিছু লোকের সাথে কথা বলি, মানে কি কারণে আসেন? ওলি আল্লাহর দরবার। ওলি আল্লাহর দরবার জিয়ারত করার জন্য আসেন নাকি? কেমন লাগে আপনার? ভালো লাগে। ভালো লাগে। কেমন ভালো লাগে? ভালো লাগে। শুধু ভালো লাগাই নাকি? শুধু ভালো লাগা থেকে আসেন না আরো কিছু আছে? না, ওলি আল্লাহর দরবার কে বলি, কে দিয়ে আল্লাহকে পাওয়া যায়, ওলির উছিলায়। আচ্ছা, যাই হোক, ওদের কথা হইলো যে এখানে আসলে তাদের মাইন্ড ফ্রেশ হয় আর মনটা ফ্রেশ থাকে। আর উলিয়ার দরবারে আসলে নাকি মনের যা কথা বলা হয় উনি নাকি এটা নাকি পূরণ হয়। জানি না এটা কতটুকু সত্য। উনি সুদূর ইয়ামান থেকে এসেছিলেন, পীর ফতেহ আলী শাহ। বলেন, আপনি কথা বলতে পারেন না? বলেন, সমস্যা নেই। আগে বলছেন তো একবার আমার সাথে। রাগ করেন না, রাগ করেন না। আপনি কেমন আছেন ওইটা জানতে চাই আমরা। বলেন একটু, বলেন বলেন। আমি সমাজের ভালো, আসলে ভালোছি না। ভালো না কেন ওইটা বলেন। না, ভালো না কেন আপনি ওইটা বলেন। ভালো লাগে বলেছি। আচ্ছা, ভালো হইতে বলেছেন, ওইটাই বলেন যে আসলে আমি ভালো হওয়ার জন্য করছি। বলেন একটু। আপনি কিন্তু আরেকবার কথা বলছিলেন আমার সাথে। আরেকবার নিছেন না। আসসালামু আলাইকুম। আমরা আসলে এখানে আইসা কামাল ভাইকে পাইলাম। তো কামাল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা কামাল ভাই, আমরা এই হযরত পীর ফতেহ আলী শাহ সম্বন্ধে আমরা কিছু জানতে চাই, আপনি একটু বলেন। মানে মনে করেন আমরা তো আসি প্রায় 35 বছর যাবত। 35 বছর যাবত এখানে আসি। তো পুরো ইতিহাস আমাদের জানা নাই। তো এই দরবার এখানে অনেক হাজার হাজার লোক মানত নিয়ে আসে যে ওনারা ছোটবেলা থেকে দেখলাম দুধ আনে, গরু আনে, খাসি আনে, মহিষ আনে, এরা মানত করে এখানে যাদের যে সমস্যা এটা যদি পূরণ হয় তারপরে এসে এখানে নিয়ে আসে মানুষ, পূরণ করে। এটা এলো এই ফতেহ আলী বাবার কেরামতি রহমত, এসবই জানি। আর আচ্ছা, কত সালে এটা মানে এখানে স্থাপিত হয়েছে জানেন? কত সালে স্থাপিত হয়েছে আমি জানি না, আমার জন্মের আগের থেকে আমি দেখতেছি। শুরু থেকে দেখতেছেন নাকি? হ্যাঁ, শুনতেছি এবং দেখতেছি। আমরা শুনছি যে হযরত পীর ফতেহ আলী শাহ নাকি সুদূর ইরান থেকে এসেছিল। আমি এটা শুনছি, আবার শুনছি ওনার আরেক রোজা নাকি আছে ইন্ডিয়া, এখানেও আছে, উনি এখানেও সাহিত্য হয়েছেন, আবার ওখানে হয়েছে এক তাহলে জায়গায়। উফাত করছেন কোথায় জানেন? না, এটার ইতিহাস কেউ জানে? তবে আমি শুনছি ইন্ডিয়া আছে একটা রোজা ওনারই, এবং এখানে আছে বাংলাদেশ রায়পুর থানার ভিতরে পড়ছে। আমরা শুনছি 360 আলিয়ার একজন নাকি উনি, আপনি হ্যাঁ, কি জানেন? এটা আমিও শুনছি 360 জনের একজন, একসাথে তারা আসছিল এই ভারতবর্ষে, এটা আমিও শুনছি। আচ্ছা, যাই হোক, তো আমরা কামাল ভাইয়ের সাথে কথা বললাম। কি নিবে আসে আমি জানি না। আমি আসমান চালাই আমার মসজিদের নাম আল্লাহর দরবার। আমি একজন অন্যের ভক্ত। আমি আমার দলের আমি নাস্তানা করছি। এই ভক্ত আসে গান বাজনা করি, আরেকটা খোরাক। বিশেষ করে এখানে তো আমরা জন্মের আগে শুনতেছি ফতেহ আলী, ওনার কাছে আমরা শুনছি বলতে গেছে কুমুরে তো আগে
দেখি নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমি মনে সম্ভবত উল্টা বলছি যে বাঘে মাটি উড়ায় তো কুমিরে লিপ্ত। জানি না সঠিক আসলে কথিত কথা, এটা সত্য কিনা আদৌ আমরা জানি না, তো বলেন। এই সেবা আসলে এখানে যে নিজেকে মানুষ করে ইনশাল্লাহ মোটামুটি আল্লাহ ছিল সবাই মুক্তি পায়া মানুষ নিয়ে আসে যে পাক ত্যাগ করে এই রবারটাও ছিল বহুত হাজার হাজার ফ্যামিলি চলতেছে। যাক, এটা একটা প্লাস পয়েন্ট আমি মনে করি যে আসলে অনেক ফ্যামিলি এটা এই দরবারের উছিলায় তারা জীবনযাপন করতেছে। এবং তারা একটু বলেন, আরেকটু বলেন। যেমন অটো আছে, রিক্সা আছে, ড্রাইভার আছে, এটাও ছিল, কাপড় পুরি আছে, তারপর শিল্পীবৃন্দ আছে, যন্ত্রিক আছে, চামচের মালিক আছে। এই প্রত্যেক দরবারটা নিয়ে আসিরা বিভিন্ন শ্রেণীর মানুষ এটা নিয়ে রিজিক ফ্যামিলির কাছে ওনার উচিত। জি, ওনারও ছিল। উনি তো 360 আউলিয়ার একজন ছিলেন, তাই না? আমরা শুনছি ওনা আগের কিছু ছিল না, যার যেমন করে আজকে মিস্ত্রি যেমন যার যেমন হয়েছে, এটা আগে কেমন ছিল। আচ্ছা, তো এটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য যে আপনি যে কথাগুলি বলছেন? এটা আমার ধারণায় আমি যে রূপ পাইছি, উনি খুব ভালো ব্যক্তি ছিল, আল্লাহ বলি ছিল। আচ্ছা যাক, আমরাও ছোট সময় থেকে আসলে এখানে পীর ফতে আলী শাহর মাজারে আমরা আসলে আসছি এবং ঘুরছি। তো আসলে আওয়াল ভাই যা বললো, আসলে এখানে সবাই আসে আসলে মনের খোরাক। এখানে যারা আসে মনের তৃপ্তি মেটানোর জন্য আসলে এখানে আসে। আমরা একজন সাধুর সাথে কথা বলবো। সাধুরা এখানে বসে থাকে, প্রায় দেখি উনি এখানে বসে থাকে। তো প্রায় বসে থাকে আসলে মূল কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? উদ্দেশ্যে কিছু বলেন। আসলে কেমন আছেন? ভালো আছেন না? আসলে আমরা ছোট সময় থেকে দেখি উনি এখানে বসে থাকে। যদি পীর ফতে আলী শাহ সম্বন্ধে কিছু বলতেন। মানে এখানে আসলে আপনি কি প্রত্যেক দিন থাকেন নাকি না সপ্তাহে 2 বার? সপ্তাহে 2 দিন। আসলে মূলত আপনি এখানে বসে কি করেন? মানে সেবা করেন মানুষের। এগুলা কি? ভালো আছেন? ওই যে আরেকজনের পরিচিত, আমার পরিচিত, ওনার সাথে আমার অনেক কথা হয়েছে। তো যাই হোক, এখানে শান্তি পান তো নাকি? আসলে পীরপুর যারা আসে এখানে যত লোকে আসে মনের তৃপ্তিতে আসে, মনের শান্তিতে আসে। তা আমি ওই দাদার সাথে একটু কথা বলবো। দাদা অনেক দিন পুরনো, আমি দাদার সাথে আগে কথা বলছি। তো দাদা কেমন আছেন? আমি ভালো আছি, আপনার ভালো থাকেন। আমি যতটুকু জানি আপনারা আইবেন, আপনি খেদমত করুন, এই তো আল্লাহর দরবারে গুলামি করি। ঈদ মানে খুশি, মানে আমরা এখানে এসেছি আনন্দ উপভোগ করার জন্য। বাজারে যারা ভক্তবৃন্দ আছে সবাই এখানে এসে শান্তি পায়। আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা হয়তো বিশৃঙ্খলা করে কোনো লাভ হবে না, মানুষের আনন্দ নষ্ট করবে। আমরা ওইটা আশা করি না। যারা আসে এখানে বাজারে সবাই এসে শান্তি পায়। আমরা ঈদ আনন্দ উপভোগ করবো, সবাই আনন্দ ভাগাভাগি করে সবাই মিলেমিশে চলবো। ঈদের আনন্দ উপভোগ করার জন্যে পীর ফতে আলী শাহর মাজারে এসেছি। সবাইকে ধন্যবাদ। আমার নাম স্বপ্ন সরকার, আমি গায়ন গান করি। তো আসলে আজকে আমরা এসেছি পীর ফতে আলী শাহ বাবার রওজাতে, তার দরবারে আমি অনেক সময় আসি, আমার অনেক ভালো লাগে, এসে জিয়ারত করি। ওলি আল্লাহর দরবার, ভালো লাগার কথাই, সবসময় আসি, অনেক ভালো লাগে। তার রহমত নিতে চাই, ফায়েজ নিতে চাই, এই কারণে আসা। আবার অনেক সময় এসে তার স্মরণে 2-1টি কালামও করি। তো অনেক ভালো লাগে ওলি আল্লাহর মাজারে, এই কারণে আসা আর কি। জি না, সবসময় আসা হয় না, আমার যখন মনে চায় মাঝে মধ্যে আসি আর কি। আমরা পালা করি, যেহেতু রমজান, 1 মাসের রমজান মাস আমরা পার করেছি, এবং ঈদ উল ফিতর ঈদ গেলে তো আমরা ভাবলাম যে ঘোরাফেরার জন্য বা জিয়ারতের জন্য আল্লাহর ওলির মাজারেই যাই, এই কারণে আসা আর কি। মূলত এটাই আসলে সময়, মানে কি বলে, সময়টা একটু
যেহেতু 1 মাস জি, জি। ছিল, একটু রেস্ট নিছিল, এই জন্য ঘুরতে আসলো আর এখানে এসে আচ্ছা যাই হোক স্বপ্ন আপার জন্য শুভকামনা রইল। আর যাই হোক যেহেতু স্বপ্ন আপা একজন কণ্ঠশিল্পী বাউল শিল্পী, তারপরে আমি তার কাছ থেকে একটা খালি কণ্ঠে একটা ছোট্ট করে একটা নয়ন টানে নয়ন টানে গো ওই রূপের পানে ওই আমার মনে মিশেছে যাহা স্বামী গো আমার মন মিশেছে যাহা স্বামী টানে নয়ন টানে গো ফতে আলি সার পানে। চমৎকার স্বপ্ন আপার খালি কণ্ঠে গান শুনলাম। আসলে আমার পিতা উস্তাদ গোলাপ সরকার এবং আমার বাবা জানের যিনি উস্তাদ মানিকগঞ্জের আবুল সরকার আমার দাদা যান, এবং আমার বড় বাবা হচ্ছে রশিদ সরকার। তো আমার মাও একজন শিল্পী, আমার মায়ের নাম হচ্ছে মালা সরকার, এবং আমার মায়ের উস্তাদ যিনি তিনি হচ্ছে দলিলউদ্দিন বয়াতি, এবং তার গুরু যিনি হালিম চিস্তি বাবা যান। তো আমার মামাও একজন শিল্পী। আসলে আমাদের ফ্যামিলিতে আমাদের বংশের সবাই শিল্পী। ওনার আরেকটা পরিচয় আছে, অনেকেও জানে না, আজকে প্রকাশ করবো। এটা হলো কাউসার ভাই, দিলি কাউসার ভাই ওনার স্ত্রী। তো কাউসার ভাই আমরা একটু ক্যামেরা দেখতে চাই। কাউসার ভাই সবাই দেখলে কাউসার ভাই চিনবেন, এই হলো কাউসার ভাই। কাউসার ভাই একটু বল। আসসালামু আলাইকুম। আমি আর কি বলবো, বলার তো আসলে ভাষা নেই। তিরুপতি বাবার মাজারে আসলাম ঘোরাঘুরির জন্য, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমরা মানবতার গান করি, বাউল গান করি, আল্লাহ রাসূলের গান করি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সৎ পথে চলতে পারি, ভালোভাবে চলতে পারি, এবং আসলে বড় কিছু হওয়ার কোনো আশা নেই, ভালো একজন মানুষ যেন হতে পারি সে কামনা করি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। স্বপ্ন আপাকে আসলে স্বপ্ন আপা মূলত পালা গান করতে না, শিল্পীর রক্ত আমার শরীরে বইছে, তো গানটা আমার রক্তের সাথে মিশে আছে, তো সেই কারণে আর কি গান ছাড়া আমি থাকতে পারি না। তো সকলে দোয়া করবেন ভালোভাবে যেন, ভালো করে যেন বাঁচতে পারি, এবং ভালোভাবে যেন মানবতার গান, আল্লাহ রাসূলের গান গাইতে পারি, সৎ পথে যেন চলতে পারি সে কামনাই করি, এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে ঈদ মোবারক। আশা করি সকলে ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেকদিন পর, বিগত 1 মাস রমজান মাস চলে গেছে, আমাদের ঈদ আসছে। ঈদ মোবারক উপলক্ষে ঘুরতে আসছি পীর ফতে আলী বাবার দরবারে। এখানে এসে আমার শ্রদ্ধেয় জিএফ মিডিয়ার কর্ণধার যিনি ইকবাল মাহমুদ ভাই, ওনার সাথে দেখা, আর অনেকের সাথে দেখা। তো এসে খুবই ভালো লাগছে, বললাম সকলকে দেখলাম, সকলের সাথে আমাদের ঈদের মোলাকাত হলো। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আমার বলা, বর্তমান আমাদের বাউল গানের মধ্যে অনেকটা এলোমেলো হয়ে গেছে। তো কিছু সংখ্যক শিল্পী ইদানিং বের হয়েছে, তারা বাউল গানের নামে অন্যান্য গান করে, অন্যান্য উচ্ছৃঙ্খলমূলক গান করে। তো আসলে কিছু গানের জন্য আমাদেরও বদনাম হয়। আপনারা যারা দেশবাসী আছেন সকলেই এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। আর যারা বিশেষ করে পাক পাঞ্জাতনের লোক আছেন, যারা মাজার পরিচালনায় আছেন, আপনারা এদিকে দৃষ্টি রাখবেন। আপনারা কোন শিল্পী দিয়ে গান করাচ্ছেন আপনাদের উপরে নির্ভর করে। আপনারা যদি নিজেদের যে অবস্থানটা ঠিক না রাখেন, তাহলে দেখবেন এমন একদিন আসবে এই বাউল গান ধ্বংস হয়ে যাবে, আমাদের বাংলার ঐতিহ্য জারি সারি বাউল গান নষ্ট হয়ে যাবে। সকলের কাছে বিনত অনুরোধ, আপনারা ভালো শিল্পী এবং ভালো মানের শিল্পী দিয়ে আপনাদের অনুষ্ঠান করাবেন, এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানের 1 মাস চলে গেল, অনেক কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, তাই বলে
আসলাম মাঝারে একটু ঘুরতে, আসলাম যে বাবার দরবারটা একটু জিয়ারত করে আসি, সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসি। তাহলে আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি একটু পরিচয়টা দিয়ে দিই। এই শিল্পী, কণ্ঠশিল্পী, উনি বাউল গান করেন এবং জনপ্রিয় একজন শিল্পী তাকমিনা দেওয়ান। তো তাকমিনা দেওয়ানরে আমরা সবাই সাথে পরিচয় করে দিলাম। তাকমিনা দেওয়ান, এবার বলেন আপনি ঘুরতে আসছেন নাকি গান গাইতে আসছেন? না না, আমি এমনিতে আসছি, রোজার 1 মাস চলে গেছে তো, তাই একটু ঘুরতে আসলাম ঈদের পরে। আচ্ছা, যাই হোক, কাঙ্ক্ষিতভাবে তাকমিনা আপার সাথে দেখা হয়ে গেল। আমরা আশা করছি, নিহত করছি যে আমরা সামনে যেতেছি, শিল্পীদের সাথে কথা বলবো, কিন্তু সামনে দেখা হয়ে গেল। জি ইনশাল্লাহ। ঈদে আপনার দর্শকদের সম্বন্ধে কিছু বলেন, মানে দর্শকদের সঙ্গে অনেকদিন দেখা হয় না, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক, আর সবাইকে ঈদ মোবারক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকবেন। আর আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। আসেন না কেন? হ্যাঁ, যাই আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। আমরা একজন শিল্পীর সাথে কথা বলছি। মূলত আমরা এখানে আসার উদ্দেশ্য হলো শিল্পীদের সাথে কথা বলবো, বিভিন্ন লোকদের সাথে কথা বলবো। হযরত পীর ফতেহ আলী শাহ সুদূর ইয়ামান থেকে আগত। উনি এখানে আয়সা, উনি যে জানি না কোথায় ওফাত হয়েছেন, কিন্তু উনি সুদূর ইয়ামান থেকে এখানে এসেছিলেন। তো একটা মিলন মেলা হয় এখানে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার। আসলে অনেক শিল্পীরা থাকে, অনেক। আমরা একটু ভিতরে যাবো, দেখি এখানে কারেক্ট আছে। আমরা এখানে কিছু শিল্পী আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? একটু বলেন যে আজকে কি গান গাইতে আসছেন নাকি? গান করছেন? আসলে আপনার পরিচয়টা দেন। প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার পীরপুর এখানে আসা আস্তানায় গান করে এবং বিভিন্ন স্টেজও করে বিভিন্ন দেশে। তো আমরা আকলিমা আপার একটা গান, খালি কণ্ঠে একটা ছোট্ট করে একটা এক কুলে একটা গান শুনতে চাই। বলেন। এখানে দেখেন। তুমি দেখা দিয়া বারাও ঢালা, দুনিয়ার জ্বালা দিও না জ্বালা, কইরা হইছে কত, দুনিয়ার দিও না জ্বালা, কইরা হইছে কত। সাব্বাস সাব্বাস, সুন্দর একটা গান করলো আকলিমা দেওয়ান। আমরা আরেকটা, আমাদের এক খুব কাছের একজন শিল্পী আছে, আমরা এখানে বসা আছে, আমি তার সাথে কথা বলবো। আপনারা কেমন আছেন? ঈদ মুবারক। আচ্ছা, ঈদ মুবারক। মূলত আপনার পরিচয়টা দিয়ে আপনি কিছু কথা বলেন আমাদের সাথে। আপনি কি? আমি একজন বাউল শিল্পী, আমার বাড়ি রায়পুরা থানা। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন না? ঈদ মুবারক সবাই। আসলে এখানে কেন আসছেন এটা বলেন তো? এখানে আমরা প্রতি সপ্তাহে আসি, গান করি, সে বুঝে আসা আর কি। আচ্ছা, এখানে মূলত হযরত পীর ফতেহ আলী শাহ সুদূর ইয়ামান থেকে এখানে এসেছিলেন। আর এখানে আসার পরে এখানে ওনার আস্তানা হয়েছে, আস্তে আস্তে এখন একটা বাউল মেলা হিসেবে পরিচিত হয়ে গেছে। মূল কথা হলো এখানে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবারে একটা বাউল মেলা বসে। নতুন পুরাতন যত শিল্পী আছে তারা এখানে গান করেন। এখান থেকে তারা গানের বায়নাও পায় বিভিন্ন স্টেজ শোতে। তো আজকে আমরা এই ওনাকে পাইছি এখানে। তো আপনার নামটা বললে, আপনার পরিচয়টা বলেন এবং কোন জায়গায় গান করেন একটু বলেন। আমার নাম রুমানা সরকার। আমি সব জায়গায় কম বেশ গান করি আর কি। আর এখানে সপ্তাহে 2 দিন আমাদের গান হয়। এখান থেকে বালু বাইনা হয়, অনেক জায়গায় আমাদের যাওয়া হয়। এখান থেকে অনেকের সাথে পরিচয় হয়। সেগুলা এখানে আমাদের আশা গান করা। আর আমরা বাউল গান করি, সবাই জানে আমাদেরকে, সবাই চেনে। আশা করি দর্শক শ্রোতারা যাতে সবাই আমাদেরকে, এমনকি যে পরিচয় করতে গেলেই সবাই চেনা পরিচয় হয় আর কি। সবাই যাতে আমাদেরকে ঈদে আসা আপনার দর্শকদেরকে কি বলতে চান? ঈদে বলতে, রোজার 1 মাস গেল, এখন আমরা তো আর গান টান করি নাই। আজকে প্রথম আমাদের আসা, এখানে প্রথম আসা। গান করতেছি
আশা করি দেখা যাক কি হয় আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা আসলে শিল্পী কিন্তু আমাদের পরিচিত শিল্পী হই। ভাই ভালো আছেন? আমি শেষ করতেছি। আর শিল্পী আমাদের পরিচিত শিল্পী, আমরা মুর্শিদা আপার সাথে একটু কথা বলে আমরা শেষ করে দিই। মুর্শিদা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? তারপর কি অবস্থা, কেমন আছেন আপনি? আছি, সুখ দুঃখ মিলে আছি। সুদূর 1 মাস মানে পার কইরা রেস্ট নিয়ে আজকে প্রথম মানে স্টেজে আসলেন ফিরপুরে, এই সম্বন্ধে কিছু বলেন। অনেক ভালো লাগছে, সবাই থেকে আনন্দ, ঈদের শুভেচ্ছা। আজকে গান করেন নাই এখন পর্যন্ত না? আবার ইনশাল্লাহ করবো। আচ্ছা, তো ভালো থাকবেন মুর্শিদা আপা। এই তো ভালো আছে আপনাদের। সুদূর 1 মাস পর ফিরপুরে আসলাম, তো অনুভূতিটা কি একটু বলো। আজকে রবীন্দ্রনাথ ছিল, এক মাস অনেক বসা ছিলাম। ঈদের পরবর্তী আজকে দেখা হলো বাজারে আইসা আমার সাথে। আপনারা সবাই দোয়া করবেন, গান শুনবেন বেশি বেশি করে। আর তোমার দর্শকদেরকে একটু বলে দাও। দর্শকদেরকে তো আমি এটাই বলতে চাই, গান শুনবেন আপনারা বেশি বেশি করে, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আচ্ছা সঞ্জীবন, ভালো থাকবা। যেহেতু সময় হয়ে গেছে গান শোনার, আমরা গানই শুনবো।